হ্যালো, আবার চলে এলাম একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা তো সকলেই জেনে গেছো যে আমি একটা কোর্স জয়েন করেছি এবং এই কোর্সের আজকে হলো ৭ম দিন। আর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আগের দিন আমি অ্যাবসেন্ট ছিলাম। তো আজকে তো অ্যাবসেন্ট হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এই কোর্সটায় না 80% অ্যাটেন্ডেন্স হলো মাস্ট। আর দ্বিতীয় কথা, যেহেতু এটি খুব শর্ট টার্ম কোর্স, এই জন্য যেদিন যেটা হয়ে যায় সেটা আর পরের দিন রিপিট হয় না। তো মানে মিস করলে নিজেরই লস। তো যাই হোক, আজকে আমাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস ছিল না, ছিল আজকে থিওরি ক্লাস। এটা আমাদের প্রথমেই বলা হয়েছিল যে একদিন আমাদের ইডিপির ক্লাস হবে। ইডিপি মানে হচ্ছে এন্টারপ্রেনিউরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো সেখানে স্যাররা এসে অনেক কিছু বোঝাচ্ছিলেন এবং তার মাঝে আমাদের যে সেন্টারের ডাইরেক্টর, উনি প্রথম দিন ওরিয়েন্টেশন ডের দিন উনি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়নি। তো উনি এলেন আমাদের ক্লাসে পরিচিতি করার জন্য এবং অনেক কিছু বললেন। তো শুনে খুবই ভালো লাগলো। যাই হোক, তো প্রথম হাফে তো স্যার অনেক কিছু বোঝালেন, কিন্তু মাথার উপর দিয়ে চলে গেল। আর মানে পুরোই হ্যাং হয়ে গিয়েছিল মাথা, কারণ নন কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা তো মানে বিভিন্ন কমার্শিয়াল টার্ম বা ব্যাঙ্কিংয়ের টার্মগুলো বুঝতে খুবই অসুবিধা। যাই হোক, তো দেখো আজকে আমাদের এই যে লাঞ্চ, আর লাঞ্চের পরে অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম, কারণ আমাদের কোর্সটা প্রায় শেষের মুখে। তো যাই হোক, তারপরে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও একটা হুলুস কাণ্ড। তো দেখো, আস্তে আস্তে সবই দেখতে পারবে। আর এই ইডিপি প্রোগ্রাম মানে ইডিপির এই লেসনটা খুব দরকার আমাদের জন্য, কারণ আমরা যেটা শিখছি, যে দক্ষতা অর্জন করছি এই কোর্সের মাধ্যমে, তো এটাকে আমরা বাণিজ্যিকভাবে কিভাবে ভবিষ্যতে কাজে লাগাতে পারি, তো এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। তো স্যারেরা অনেক কিছু বোঝালেন যে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টকে মার্কেটিং করতে পারি, বা কিভাবে কেমনভাবে আমরা যে টাকা পয়সা আছে সেটাকে অ্যালোকেট করতে পারি। তারপরে অনেক সময় ফাইন্যান্সের জন্য আমরা ব্যাংকে অ্যাপ্লাই করি লোনের জন্য। তো কী কী কারণে লোন রিজেক্ট হয়ে যেতে পারে, বা কী কী কারণ থাকলে খুব সহজেই ব্যাংক লোন মানে লোনের জন্য আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করতে পারে, কীভাবে আমাদের ওটাকে প্রেজেন্ট করতে হবে। তো এই সবই আমাদের আজকে ক্লাসের মধ্যে শেখানো হলো। তো এই যে দেখতেই পাচ্ছ যে লাঞ্চ থেকে এসে আমরা আবিষ্কার করলাম যে আমাদের ক্লাসে সুইচ বোর্ডের মধ্যে একটি ছোট সাপ লুকিয়েছিল। তো প্রথমে তো মনে হয়েছিল ছোট, কিন্তু ছোট একদমই নয়। পরে স্নেক ক্যাচারদের ইনফর্ম করা হলো এবং ওনারা যখন টেনে বার করলেন, তো দেখো কাণ্ড। এবং সবাই বলাবলি করছিল যে এটা একটা ভীষণ বিষাক্ত সাপ। তো আমার তো ভীষণ ভয় লাগে এই সরীসৃপ জন্তুটিকে। তো দেখো, আর কি বলবো, আজকের মতন এইটুকুই। এরপরে আবার ক্লাস শুরু হয়েছিল এবং বেশি আজকে আমি ফটো নিতে পারিনি, কারণ যে স্যার আমাদের পড়াচ্ছিলেন ওনার পছন্দ নয় যে আমরা ফোন হাতে রাখি বা আমাদের কাছে রাখি। তো তাই জন্য ফোনটা দূরে সরিয়ে রাখতে হয়েছিল। আর বিভিন্ন রকম এক্সারসাইজও করিয়েছিলেন উনি, মানে আমাদের বইতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ ছিল, মানসিকভাবে নিজেদের কী করে তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই সবই আজকে ছিল আর কি। তো এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল। পরের দিন স্যাটারডে ছিল, মানে স্যাটারডে পরের দিন ব্যাংক হলিডে। তো তার জন্য আমাদের আগামীকাল ছুটি থাকবে। আর এই কোর্সটিতে না, যেহেতু ব্যাংক কন্ডাক্ট করে, এই জন্য যে ব্যাংকের যে হলিডেগুলো, সেই হলিডেগুলো মেনেই আমাদের ছুটি থাকে বা ক্লাসের দিনক্ষণ ডিসাইড করা হয়। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ওকে, টাটা, ভালো থেকো।